কেমন আছো বন্ধুরা? দেখো, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, চিকেন কারি। আজকের এই চিকেনটা হচ্ছে যারা একটু বয়স্ক, চিবিয়ে খেতে কষ্ট হয় তাদের জন্য এই চিকেন কারিটা, অথবা আবার বাচ্চা যারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখে আসি। এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর সেই তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, থেতো করা রসুন। রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে বন্ধুরা, তখন আমি চিকেনটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন ব্রাউন কালার হয়ে এসছে, এই যে দেখেছ। এখন দিয়ে দিব তেজপাতা, এই যে গরম মশলা, এই যে দেখো, এই এলাচের মুখটা একটু থেতো করে দিয়েছি, দেখো। হ্যাঁ, লং, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, এখন আমরা চিকেনটাকে এই স্টাইলে থেতো করে নিয়েছি, বুঝেছো? থেতো করে নিয়েছি, এই যে দেখো বন্ধুরা, এভাবে থেতো করে নিয়েছি। দেখো, এভাবে থেতো করে নিয়েছি চিকেন। বন্ধুরা দেখো, এই পর্যায়ে দিয়ে দেবো লেবুর রস। এতে যদি চিকেনটাতে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটা কেটে যাবে, সফট হয়ে যাবে চিকেনগুলো। বন্ধুরা এখন লেবুর রসটা দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে নেব ভালো করে। এখন বন্ধুরা দেখো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ থেতো করা, দিয়ে দিচ্ছি আদা পেস্ট, বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ। লবণটা হচ্ছে স্বাদ মতো, চিকেনের পরিমাণ অনুযায়ী। বন্ধুরা দেখো, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো। বন্ধুরা দেখো, এটা ঘরে বসানো টক দই, এখন ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এই ঘরে বসানো দইটা দিয়ে একটু মেরিনেট করে নেব। এই টক দইটা দেওয়ার ফলে একটু জুসি জুসি ভাব আসবে।
চিকেনটা আরও সফট হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো ভীষণ সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, জল দিয়ে গুলিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঘরে লিকুইড দুধ থাকলে তোমরা লিকুইড দুধও দিতে পারবে। দেখো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো।